নমস্কার, আমি সৈফুল ইসলাম। আমার চ্যানেল বিজনেস কোচ সৈফুলের সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হয়েছে যেটা হলো যে 2024 সালে আমাদের অল ওভার ইন্ডিয়াতে যতগুলো রাজ্য আছে তার প্রজেক্টের জিডিপি কত। জিডিপি মানে কি, ঠিক আছে, এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবার আপনাদের কাছে মূল্যবান হলেও আমার কাছে অতি মূল্যবান। চলুন ভিডিও শুরু করছি। অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটি বেসিক্যালি বানানো হচ্ছে জিডিপি, জি ফর গ্রোস, ডি ফর ডোমেস্টিক, পি ফর প্রোডাক্ট, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের মানে কি? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের মানে হলো ঘরোয়া প্রোডাক্ট। মানে হচ্ছে ঘরোয়া প্রোডাক্টের মানে কি, আবার যদি একটু বিশ্লেষণ করা যায় যে কতটা পরিমাণে মানে গ্রাম্য ভাষায় যদি বলা যায় যে ঘরোয়া মানে কতটা পরিমাণে ঘরোয়া প্রোডাক্ট আমদানি হয়েছে। তো জিডিপি বার করার আমাদের একটা ফর্মুলা আছে। জিডিপি কেন আমরা বার করব? জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি কিসের উপর ডিপেন্ড করে, যেমন কিসের উপর ভিত্তি করে জিডিপি তৈরি করা হয় সে বিষয়ে আমি বিস্তারিত বলছি। তো জিডিপির উপর নির্ভর করে সেই রাজ্য বা সেই স্থানের সেই স্থানটা বা সেই জায়গাটা বা সেই লোকেশনটা কতটা রিচ জায়গায় বিলং করে বা কতটা পোর জায়গাতে বিলং করে। দেখুন, আমরা সকলে জানি মহারাষ্ট্র বা মুম্বাই নাম্বার 1 সিটির মধ্যে পড়ে। কেন সিটির মধ্যে পড়ে? যেহেতু ওর জিডিপিটা বেশি হাই রেঞ্জে পড়ে, সেই জন্য দেখুন অল ওভার মহারাষ্ট্রের কথা যদি কল্পনা করা যায় তো মহারাষ্ট্রের মধ্যে অন্যান্য কিন্তু লোকেশন আছে, লাইক নাগপুর আছে, অ্যান্ড নাগপুর আছে, অমরনাথ আছে, কলিয়ান আছে, মুম্বাই আছে, নবী মুম্বাই আছে। তো দেখুন মহারাষ্ট্রের জিডিপিটা ম্যাক্সিমামটা বিলং করে কিন্তু মুম্বাইয়ের জন্য। তাহলে মুম্বাইয়ের এতটা পরিমাণ জিডিপি যেটার উপর টোটাল লোকেশনের উপর জিডিপিটা বেড়ে গেছে। জিডিপির বার করার সূত্র কি? জিডিপির বার করার একটা সূত্র আছে। জিডিপির বার করার সূত্র হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, জিডিপির সূত্রটা হচ্ছে যে ব্যক্তিগত ব্যক্তিগত খরচ মানে হচ্ছে পার্সোনাল এক্সপেন্ডিচার, মানে আমি কত টাকা খরচা করছি। অ্যান্ড জিডিপির সূত্রটা শুনেলেন, জিডিপির সূত্র হচ্ছে ব্যক্তিগত খরচ প্লাস মোট ব্যক্তিগত বিনিয়োগ। আমি কত টাকা ব্যক্তিগত খরচা করছি প্লাস মোট কত টাকা বিনিয়োগ করছি, প্লাস সরকারি বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস রপ্তানি মাইনাস আমদানি। জিডিপি বার করার সূত্র। জিডিপির ফুল ফর্ম কি আমাদের জানতে হবে? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে হচ্ছে দেশীয় প্রোডাক্ট বা ঘরোয়া প্রোডাক্ট, মানে যেই লোকেশনে যেটা পরিমাণ দেশীয় দ্রব্য তৈরি হয় সেটাকে আমরা জিডিপি বলি। জিডিপি বার করার ফর্মুলা আমাদেরকে জানতে হবে। জিডিপি বার করার ফর্মুলা হচ্ছে, জিডিপি যদি বলা যায় তাহলে জিডিপির ফর্মুলা হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। সি আই জি প্লাস এক্স মাইনাস এম। ওকে, তো জিডিপি যদি বার করতে হয় ব্যক্তিগত খরচ মানে হচ্ছে ব্যক্তিগত কত টাকা খরচা হলো প্লাস ব্যক্তিগত বিনিয়োগ, ব্যক্তিগত খরচ প্লাস ব্যক্তিগত বিনিয়োগ, ব্যক্তিগত খরচ প্লাস ব্যক্তিগত বিনিয়োগ প্লাস সরকারি বিনিয়োগ প্লাস সরকারি ব্যয়। আবার বলে দিচ্ছি, ব্যক্তিগত খরচ প্লাস ব্যক্তিগত বিনিয়োগ প্লাস সরকারি বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস রপ্তানি মাইনাস আমদানি। এভাবে আমরা জিডিপি বার করতে পারবো। জিডিপি আমি আবার একটু বিশ্লেষণ করে দিচ্ছি। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে বিলং করি বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বসবাস করি। তো জিডিপি মানে হচ্ছে, ধরুন আমার এখানে একটা কলকারখানা আছে, ওয়েস্ট বেঙ্গলের বুকে আমার একটা কলকারখানা আছে, সেটা যে কোনো ফ্যাক্টরি হতে পারে। তো সেই মালটাকে আমি যখন আমি ম্যানুফ্যাকচার করছি আমার এখান থেকে, তো আমার একটা ব্যয় হচ্ছে। সেই জিনিসটা টোটাল একটা লোকেশন একটা রাজ্য যখন তার সমস্তটা ধরুন এখানে আমি একটা বললাম তো একটা রডের সাপোজ টিএমটি বারের আমি একটা কারখানা আছে। টিএমটি বারের কারখানা থেকে যতটা মাল তৈরি হলো এবং সেই মালটা কতটা পরিমাণ তৈরি হলো তার যে বাজার মূল্য, ঠিক আছে, সেই বাজার মূল্যটাকে বলা হয় আলটিমেটলি জিডিপি। আমি কতটা পরিমাণ মার্কেটে আমি কভার করে রেখেছি, ঠিক আছে। তো যদি নাম্বার ওয়ানের কথা বলি, নাম্বার ওয়ানের তো হ্যাঁ আমাদেরকে জানতে হবে জিডিপির জনককে। জিডিপির জনক হচ্ছে আমাদের অ্যাডাম স্মিথ। 1776 খ্রিস্টাব্দে 1776 খ্রিস্টাব্দে অ্যাডাম স্মিথ একজন মহাপুরুষ, উনি জিডিপিটা কিন্তু আবিষ্কার করেছিলেন। তো আমরা এক নজরে দেখে নেবো আমাদের অল ওভার ইন্ডিয়াতে কতগুলো রাজ্য আছে। রাজ্য কিন্তু এক নজরে যদি কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত মানে হচ্ছে যে কেন্দ্রশাসিত অঞ্চল যেমন হচ্ছে যেমন কেন্দ্রশাসিত অঞ্চল যেমন দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল পড়বে, আন্দামান নিকোবর এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল পড়বে। তো টোটাল কিন্তু আছে 33 আছে। যদি মহারাষ্ট্রের জিডিপি বলি, মহারাষ্ট্রের জিডিপি এটা হচ্ছে লাখস ক্রোড়ে,
প্রজেক্টেড জিডিপি মানে মোটামুটি এই জিডিপির হিসাব তো আমরা এক্সাক্ট ফিগার বলতে পারবো না, একটা প্রজেক্টেড স্কোর আমরা প্রজেক্টের ফিগার আমরা বলতে পারি। তো মহারাষ্ট্রের জিডিপি ইন দিস মোমেন্ট রাইট নাও 38.79 লাখ ক্রোড। মহারাষ্ট্রের জিডিপি 38.79 লাখ ক্রোড। 2 নম্বর হবে তামিলনাড়ুর জিডিপি। তামিলনাড়ু জিডিপি কত? তামিলনাড়ু জিডিপি আসবে 28.3 লাখ ক্রোড। গুজরাটের জিডিপি আসবে 25.62 লাখ ক্রোড। कर्नाटकेर जीडीपी 2.25 लाख करोड़। यूपी जीडीपी, यूपी मीन्स उत्तर प्रदेश 24.39। वेस्ट बेंगलेर जीडीपी 6 नम्बर रैंके आसे 17.19 लाख करोड़। मैं वेस्ट बेंगलेर किन्तु जीडीपीटा किन्तु खूब एक खराब जैगाते नहीं। ओके 7 नम्बर आसबे राजस्थान, 8 नम्बर आसबे एपी मीन्स आंध्र प्रदेश 14.49, तेलेंगाना आसबे 14, मध्य प्रदेश आसबे 13.87, केरला आसबे 11.3 एंड हरियाणा आसबे 11.2। আমি একবার সামারাইজ করে দিচ্ছি। মহারাষ্ট্র নাম্বার 1 আসবে। মহারাষ্ট্রের জিডিপি কত? মহারাষ্ট্রের জিডিপি 38.79 লাখ করোড়। 2 নম্বর আসবে তামিলনাড়ু। তামিলনাড়ুর জিডিপি কত? তামিলনাড়ুর জিডিপি 28.3 লাখ করোড়। গুজরাটের জিডিপি কত? গুজরাটের জিডিপি 25.62 লাখ করোড়। কর্ণাটকের জিডিপি 25 লাখ করোড়। यूपी जीडीपी 24.39 लाख करोड़। वेस्ट बेंगल जीडीपी 17.19, राजस्थान जीडीपी 15.7, आंध्र प्रदेश जीडीपी 14.49, तेलंगाना 14, एमपी माने मध्य प्रदेश 13.87, केरला 11.30 एंड हरियाणा 11.2। एबारे चले आसबो दिल्लीर क्षेत्रे। दिल्ली माने होच्छे दिल्लीर क्षेत्रे जीडीपी 14.4 लाख करोड़। उड़ीसा जीडीपी 8.65 लाख करोड़। बिहारेर जीडीपी 8.59 लाख करोड़। पंजाबेर जीडीपी 6.99 लाख करोड़। आसामेर जीडीपी 5.67 लाख करोड़। छत्तीसगढ़ेर जीडीपी 5.07 लाख करोड़। झारखंडेर जीडीपी 4.23 लाख करोड़। जम्मू एंड कश्मीरेर जम्मू एंड कश्मीरेर जीडीपी 2.3 लाख करोड़। हिमाचल प्रदेश मैं एचपी हिमाचल प्रदेश 2.14। गोवार क्षेत्रे 1 ए एंड एन मैं आंध्र प्रदेश अंडमान एंड निकोबर आइलैंड अंडमान एंड निकोबर द्वीपपुंजर क्षेत्रे 0.89 लाख करोड़। चंडीगढ़ेर क्षेत्रे 0.49 लाख करोड़। मेघालयेर क्षेत्रे 0.46। मणिपुरेर क्षेत्रे 0.45। सिक्किमेर क्षेत्रे 0.42। पुडुचेरीर क्षेत्रे 0.39। नागालैंडेर क्षेत्रे 0.37। अरुणाचल प्रदेशेर क्षेत्रे 0.37। मिजोरामेर क्षेत्रे 0.35। त्रिपुरार क्षेत्रे 0.26। आमी आरेकबार सामाराइज करे दिচ্ছি। दिल्लीर क्षेत्रे जीडीपी 10.40 लाख करोड़। ओडिशा आसबे 8.65 लाख करोड़। बिहार आसबे 8.59 लाख करोड़। पंजाब 6.98 लाख करोड़। आसाम आसबे 5.67 लाख करोड़ एंड छत्तीसगढ़ 5.07। झारखंड 4.23। उत्तराखंड 3.33। जम्मू एंड कश्मीर 2.3। एचपी मीन्स हिमाचल प्रदेश 2.14 लाख करोड़। गोवा 1। अंडमान एंड निकोबर आइलैंड द्वीपपुंज आइलैंड मीन्स द्वीपपुंज द्वीप 0.89 लाख करोड़। चंडीगढ़ 0.49। मेघालय 0.46। मणिपुर 0.45। सिक्किम 0.42। पुदुचेरी 0.39। नागालैंड 0.37। एपी अरुणाचल प्रदेश 0.37। मिजोराम 0.35। त्रिपुरा 0.26। এগুলো হলো জিডিপি। যদি নাম্বার 1 এর কথা বলা যায় সেটা কিন্তু আমরা আসবে মহারাষ্ট্র। নাম্বার যদি সবথেকে 33 তে ছেড়ে সেটা হলো ত্রিপুরা। ত্রিপুরা জিডিপি খুবই নেগলিজিবল মানে খুবই কম 0.26 লাখ করোড়ে বিলং করে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা যদি আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বিলং করি বসবাস করি তো ওয়েস্ট বেঙ্গলের জিডিপি এখন কিন্তু 17.19 লাখ করোড়। তো এটা হলো জিডিপি আমাদের। তো যেই লোকেশনের জিডিপি যত বেশি ডেভেলপ হবে সেই রাজ্য বা সেই দেশ তত বেশি উন্নত। ইন দিস মুমেন্ট রাইট নাও ইন্ডিয়ার জিডিপি কত আমাদেরকে জানা অবশ্যই দরকার। এই মুমেন্টে দাঁড়িয়ে যদি ইন্ডিয়ার জিডিপির কথা বলি 2014 সালের জিডিপি ছিল 2 ট্রিলিয়ন, 2021 সালে ছিল 3 ট্রিলিয়ন। এই মোমেন্টে দাঁড়িয়ে ইন্ডিয়ার জিডিপি হচ্ছে 5 ট্রিলিয়ন। মানে হচ্ছে যদি আমরা একটা কোনো কোম্পানির ভ্যালুয়েশন ধরি, কোম্পানির ভ্যালুয়েশন মানে কি যদি আমরা মার্কেট ক্যাপ ধরি, যদি আমি একটা ভিডিও বানিয়েছিলাম গতকালকে, তো যদি আমরা অ্যাপেল কোম্পানির মার্কেট ক্যাপ ধরি 3 ট্রিলিয়ন, মানে মোটামুটি আমাজনের যে মার্কেট ক্যাপটা আছে আমাজনের মার্কেট ক্যাপটা যদি দেখা যায় তার মানে টোটাল আমাজনের মার্কেট মানে টোটাল অ্যামাজন কোম্পানিটা
মানে ওই একটা কোম্পানি অ্যান্ড ইজিক্যাল টু টোটাল ইন্ডিয়া কান্ট্রিটা, মানে আপনারা চিন্তা করতে পেরেছেন ইন্ডিয়া কান্ট্রিটাকে যদি আমাজনের সঙ্গে কম্পারিজন করা যায়, তাহলে আমাজনটাকে আপনাকে বাই করতে গেলে পুরো ইন্ডিয়াটাকে সেল করতে হবে, তবেই আপনি সেই আমাজনটাকে আপনি কিনতে পারবেন। এটা হলো জিডিপি। জিডিপি মিনস ঘরোয়া ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে, মতলব দেশি প্রোডাক্ট, ঠিক আছে। এভাবেই আমরা আরেকবার আমি বলে দিচ্ছি সূত্রটা। জিডিপি নির্ণয় করার সূত্র হচ্ছে ব্যক্তিগত খরচ প্লাস মোট ব্যক্তিগত বিনিয়োগ প্লাস সরকারি বিনিয়োগ প্লাস সরকারি ব্যয় প্লাস রপ্তানি মাইনাস আমদানি। এবারে আমরা জিডিপি ক্যালকুলেট করবো, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্টস বলবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।